সময় মতন অর্থ মতন যদি নামাজ যদি জানার সহকারে আদায় করে, তাহলে ওই নামাজ তার জন্য কি হয়ে যাবে? নূর হয়ে যাবে, আলো। কিয়ামতের দিনের একটা দলিল হয়ে যাবে এবং তার নাজাতের জরিয়া হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তার জিম্মাদারি হয়ে যাবেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। নামাজ যদি অর্থমত জামাতের সঙ্গে, তন্ময়তার সঙ্গে, বিনয়ের সঙ্গে আদায় করে, তাহলে নামাজ দূর হবে। তার জন্য ভর্তি করা হবে, নামাজ অন্যায় কাছ থেকে ফিরিয়ে রাখে। আর কিয়ামতের দিনের দলিল হবে। দুনিয়ায় আপনার সম্পদ আছে, দলিল নাই, সম্পদ থাকবে। কিয়ামতের আপনার দলিল হবে নামাজ। সমস্ত আমলের দলিল কি? চিৎকার করে বলেন, সমস্ত আমলের দলিল কি? নামাজ। নামাজ। আপনি নামাজ পড়বেন না, আপনার দলিল থাকবে না কিয়ামতে। আপনি যতই লাভালাভি করেন, আপনি যতই বলেন না কেন, হাম মারে না তার মারে, কোনো কাজ হবে না। আল্লাহ নবীর কথা ঠিক, মিথ্যা হবে। সুতরাং কিয়ামতের দিন নাজাতের দরিয়া হবে যদি নামাজ ঠিক মতো আদায় করে। আর আল্লাহ তাআলা তার জিম্মাদারি হয়ে যাবে। আল্লাহর জিম্মায় থাকবে ওই ব্যক্তি, নারী হবে। সংক্ষেপে বলতে ব্যাখ্যা দিচ্ছে না। পক্ষান্তরে যে ব্যক্তি নামাজ আদায় করল না, অমান ইউহাফিজ আলাইহি কানাত লাহু নূরুন ওয়া নাজাত ইয়াওমাল কিয়ামাতি লাম ইয়াকুল লাহু নূরুন ওয়া নাজাত লাহু ওয়া কানা লাহু ইয়াওমাল কিয়ামাতি মা কারুনা ওয়া হারা ওয়া কারুনা ফিরাউনা ওয়া হামালা ওয়া কুবায়া ইবনে ফাল। নামাজ যে ব্যক্তি আদায় করবে না, খামসা মামসা পড়ে, মাঝে মাঝে দুই ওয়াক্ত পড়ে বা দুমাস দিনে পড়ে, নামাজ তার জন্য নূর হবে না। কিয়ামতের ময়দানে তার জন্য দলিল হবে না, নাজাতের কোনো দরিয়া হবে না, আল্লাহ তার জিম্মাদারি হবে না। কাল কিয়ামতের ময়দানে পৃথিবীর সবচাইতে ভিআইপি চারজন নিকৃষ্ট ব্যক্তির সঙ্গে কিয়ামতের ময়দানে উঠতে হবে। কয়জন বলেন? চারজন ভিআইপি। পৃথিবীর সবচেয়ে ভিআইপি চারজন ব্যক্তির উল্লেখ করেছেন নবীজি। এই ভিআইপি লোকের সঙ্গে উঠবে না আমাদের। রাজি আছেন তো? কথা বলেন। চাচা মিয়া, যতই কালাম করেন না কেন, রেহাই নাই। এই চার ভিআইপি লোকের সঙ্গে উঠতে চায় নাকি? এখন যদি বলে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ওঠা বসা, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ওঠা বসা, তারপরে নীতির সঙ্গে ওঠা বসা, বন্ধুত্ব ভালোবাসা, এক জায়গায় বসি বৈঠক করি,
পর্যন্ত অজ্ঞান না হওয়া পর্যন্ত বলেন নামাজ কোনোদিন ছেড়ে দেব আল্লাহ কবুল করে না। আমার ভাইরা, এরপর যে কথাটা বলতেছিলাম মুমিনদের, এইটা হলো 4 নম্বর কোয়ালিটি, 4 নম্বর গুণ, তাদেরকে নামাজ আদায় করতে হবে। 5 নম্বর কোয়ালিটি হবে এইটাই যে মুমিনরা রাজাত মুমিন বিপুল, আল্লাহ পাক বলেন আমি দুনিয়াতে সম্পদটা দিয়েছি, সেই সম্পদ থেকে তোমাদেরকে ব্যয় করতে হবে। কুল্লি বাদিয়াল্লাযিনা আমানু ইকিমুস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন সিররান মিন ক্বাবলি আয়াতি ইয়াউমিল্লা বাইয়ুফি ওয়া লা খিলাল। সূরাতুল ইব্রাহিম আয়াত নম্বর হলো 131। কিয়ামতের ময়দানে কোন কেরায় নিকরা হবে না, বন্ধুত্বর কাটা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আমার ওই সমস্ত ইমানদার ব্যক্তির আমার বান্দাদেরকে বলে দাও দুইটা কাজ তোমরা করবে মৃত্যুর আগে। একটা হচ্ছে নামাজ কায়েম করবে, নামাজ প্রতিষ্ঠা করবে। 2 নম্বরে তাদেরকে সম্পদ দিয়ে কাজকে ব্যয় করবে। সুবহানাল্লাহ, দুইটা কাজ করতে হবে। এই জন্য প্রতিজ্ঞা নিয়েছি জীবনে আয় যা করবো ব্যয় করবো তার চেয়ে বেশি, দাস বাবার হয়ে যাবে। আল্লাহর ভান্ডারে কোনো কিছুর অভাব নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم يا ابن آدم ينفق عليك ينفق عليك। হে আদমের সন্তানরা, আমি যে সম্পদ দিয়েছি তা থেকে ব্যয় করো, তোমরা নিজের দিকে থাকো, আমি আল্লাহ আমার ভান্ডারে কোনো অভাব নাই, আমিও তোমাদেরকে দিকে থাকবো। সুবহানাল্লাহ। কোথায় আছেন মিয়া? দিকে যাও না। 8 বছর আগে তো 25 জন তো হয়েছে, দিকে যাও না। আজ তোমার উপর হবে না। কি হয়েছে? বেশি কি হয়? ঝড় যে বৃষ্টি দিলে হতো না, বেশি তো বুঝছেন মধ্যে তাই না, ধরে রাখতে পারবা না, গরুটা ধরে রাখা যাবে না। সুতরাং অর্থ আল্লাহ যার দিয়েছে, দৈনন্দিন প্রকাশ্য অপরিকর্ত সচ্ছলতা এবং অভাবের অবস্থায় তাকে ব্যয় করতে হবে। তার কারণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم صدق قرب من الله صدق قرب من الناس قرب من الجنة। আল্লাহ নবী বলেন যে ব্যক্তি আল্লাহর পথে দান করে ওই ব্যক্তি হলো আল্লাহর নিকটবর্তী, আল্লাহর বন্ধু। ওই ব্যক্তি মানুষের নিকটবর্তী, মানুষের বন্ধু। ওই ব্যক্তি জান্নাতের নিকটবর্তী হলো জান্নাতের অধিবাসী। চিৎকার করে বলো সুবহানাল্লাহ। আল বাকিদু বাইদুম মিনাল্লাহ, গোবিন্দের জান্নাত থেকে বহু দূরে। ওয়া বাইদুম মিনান নাস, মানুষ থেকে বহু দূরে। ওয়া করিবুম মিনান নাস, অর্থাৎ জাহান্নামের নিকটবর্তী। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। গোবিন্দ ব্যক্তি যত চেষ্টা করো না কেন, গলায় ধরে রাখো না করো, ব্যালেন্স করে রাখো না কেন, সঞ্চয় করো না কেন, তুমি আল্লাহর বন্ধু নাই, মানুষেরও বন্ধু নাই, তুমি জাহান্নামের নিকটবর্তী, জাহান্নামের অধিবাসী। এটা আমার কথা না, এটা হলো আল্লাহর নবীর কথা। বিশেষ 5টা কোয়ালিটি যদি ব্যাখ্যা দিলাম না, এই 5টা গুণ যদি কোনো মুমিনের ভিতরে যদি থাকে, নারী হোক আর পুরুষ হোক আর যুবক আর বৃদ্ধ হোক, তাহলে আল্লাহ পাক বলেন 3টি পুরস্কার আমি দান করব। কি পুরস্কার? উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। আল্লাহ পাক বলেন এই গুণের বিশিষ্ট ব্যক্তিদেরকে আমি ওদের নাম লিখে দিলাম সার্টিফিকেটে। না ওরা হচ্ছে পৃথিবীতে মুমিন, আখিরাতেও তারা মুমিন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ মুমিন নাম রাখবে, আমি রাখলে হবে না, সরকার রাখলে হবে না, কেউ যদি সার্টিফিকেট দেয় তাও হবে না, আল্লাহ বলতে হবে। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। আল্লাহ পাক বলেন ওরা সত্যিকার। ওদের আমি 3টে পুরস্কার দেব। কি? লাহুম দারাজাতুন, একটা পুরস্কার হচ্ছে দুনিয়ায় তাদেরকে মর্যাদা দেব, এত উচ্চ মর্যাদা দেব তার কেউ মর্যাদা পূর্ণ করতে পারবে না। আখিরাতে তাদের মর্যাদা দেওয়া হবে। দেখেন না, নিগ্র বক্তার মানুষকে সারা পৃথিবীতে আল্লাহ প্রসাদ করে দিলেন এবং তাদের সম্মান ছড়াই দিলেন। সামান্য তাকরিমের কথা বলি, ছোট্ট মানুষ 3 শতক জমির মালিক, এমন প্রতিযোগিতায় কোরআনের প্রতিযোগিতায় সারা বিশ্বের ভিতরে তার নাম প্রচার হয়ে গেছে যে বিশ্ববিদ্যালয়ে একজন হাফেজে কোরআন। শুধু এই নাই, বাংলাদেশ সহ বিশ্বের
তাকে অর্থ সহযোগিতা করেছে, সে এখন বাংলাদেশের বর্তমান সে কোটিপতি শিক্ষা শুধু এই নাই, আল্লামা দেলোয়ার হোসেন সাইদির কথা বলি, এই পৃথিবীতে আপনারা বলেন যারা লেখাপড়া শিখেছেন, ইতিহাসরা পড়েছে, 600 কানাডার দানা কোন কাজ আদায় করা হয়েছে, 600 জানাজার নামাজের দানা কার হয়েছে বেশি বলেন, কার হয়েছে? এত পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি আছে, দার্শনিক, কবি, সাহিত্যিক, তত্ত্ববিদ, কারো হয়েছে 680টা দেশে 600 জানাজার নামাজ হয়েছে। বিশ্বের সারা এমন কোন বলি নেই যে মাওলানা সাইদির নাম নাই। সে হলো একটা ছোট্ট বক্তা ছিল। আল্লাহ দিকে বারনাউজ করে কথা বলেন, অসন্তুষ্ট হচ্ছেন, অসন্তুষ্ট হলে আসে না। এক নম্বর আল্লাহ মর্যাদা দেবে এইভাবে, আপনারও দিতে পারে, আমারও দিতে পারে। 2 নম্বর হলো কি, ইনদা রব্বিহিম ওয়া তারাদ্দু মিন ইনদা রব্বিহিম ওয়া মাগফিরাতিহি। আল্লাহ পাক বলেন তোর গুনাহগুলো আমি মাফ করে দেব, তোর যে গুনাহ হয়েছে এই গুনাহগুলো আমি মাফ করে দেব, গুণগুলো থাকবে। ওয়ারিজকুন কারীম, এমন সম্মানের রিজিক তোকে দেব দুনিয়া এবং আখিরাতে, তা কোনোদিন কল্পনা করতে পারবে না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বরে হলো কি, আল্লাহ মোমেনের নাম রাখলে সার্টিফিকেট দিলেন, আর সেই মোমেনদের পুরস্কার হলো দুনিয়ায় আল্লাহ ইজ্জত দেবেন, আখিরাতে ইজ্জত দেবেন। দুনিয়ায় আল্লাহ তাআলা তাদের গুনাহ মাফ করবেন, আখিরাতে তাদের ক্ষমা করবেন। 3 নম্বরে আল্লাহ দুনিয়ার সম্মানের রিজিক খাওয়াবেন, পরকালে আল্লাহ সম্মানের রিজিক খাওয়াবেন। রাজি আছেন এই 5টা কোয়ালিটি, 5টা গুণ, 5টা বৈশিষ্ট্য অর্জন করতে? কথা বলেন, রাজি আছেন? কথা বলে না, ভয় পায় আল্লাহ কোরআনের কথা বলতে, যদি বলেন ভয় পেয়েন না, চেষ্টা করেন মোমেনের কবরে যাওয়া লাগবে। কোন নেতানে তিনি নাম দিয়ে মুক্তির কোন লাইন থাকবে না, গুণ থাকা লাগবে, তাও গুণ থেকেও লাভ হবে না, আল্লাহ রহমত থাকা লাগবে। প্রিয় ভাইরা, এতক্ষণ ধরে আমরা কোরআন এবং সুন্নাহর আলোকে যে কথাগুলো আমরা শুনেছি, এই কথার উপরে আর এই গুণগুলো ধরো আমাদের অর্জন করে আমাদের জীবনের শুধু আমার নয়, তার পৃথিবীর মুসলমানদেরকে আল্লাহ তৌফিক দান করেন, সর্বশক্তি নিয়োগ করে চিৎকার করে বলেন আল্লাহ কবুল করে দাও, আমিন।